সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। চিন্তার ভাঁজ মোদির, চতুর্মুখী বিপদে ভারত, বাংলাদেশকে নিয়ে সেভেন সিস্টার্সের বড় অংশ দখল করছে চীন। ভারতের অরুণাচল প্রদেশকে কেন্দ্র করে বর্তমানে ভারত ও চীনের মধ্যে এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে চীনের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের চাঞ্চল্যকর রিপোর্ট ভারতের কপালে চিন্তার ভাঁজ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। দীর্ঘদিনের সীমান্ত বিরোধ এখন আর কেবল মানচিত্র বা নাম পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং বেইজিং এই অঞ্চলটিকে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ বা কোর ইন্টারেস্টের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এর মানে হল দক্ষিণ তিব্বত তথা অরুণাচল প্রদেশ নিয়ে চীন এখন যে কোনো কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। পেন্টাগনের বার্ষিক প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে, চীনের কমিউনিস্ট পার্টি তাদের জাতীয় লক্ষ্য অর্জনে আগের চেয়ে অনেক বেশি আগ্রাসী। বেইজিং 2049 সালের মধ্যে চীনা জাতির মহান পুনরুত্থান সম্পন্ন করতে চায়। এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি অবিচ্ছেদ্য অংশ হল তাদের দাবি করা প্রতিটি ভূখণ্ড পুনরুদ্ধার করা। এই তালিকায় তাই তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরের পাশাপাশি ভারতের অরুণাচল প্রদেশকে রাখা হয়েছে। পেন্টাগন জানাচ্ছে, চীন তাদের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার বিষয়ে কোনো অবস্থাতেই আপোষ করবে না। ফলে অরুণাচলকে ভারতের হাত থেকে দখল করে নেওয়া এখন চীনের সময়ের ব্যাপার মাত্র বলে মনে হচ্ছে। চীনের এই উচ্চাকাঙ্ক্ষার পেছনে রয়েছে তাদের বিশাল এবং আধুনিক সেনাবাহিনী। বেইজিং এমন একটি বিশ্বমানের সামরিক বাহিনী গড়ে তুলছে যা যে কোনো বড় ধরনের যুদ্ধে জয়লাভ করতে সক্ষম। পেন্টাগনের তথ্যমতে চীন তাদের সামরিক শক্তিকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে যেখানে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকেও চ্যালেঞ্জ জানাতে পারে। ভারতের সীমান্ত ঘেঁষে তারা যে অবকাঠামো নির্মাণ করছে তার মূল উদ্দেশ্য হল খুব দ্রুত বড় ধরনের সেনা সমাবেশ ঘটানো। চীন মনে করে ঐতিহাসিক ও ভৌগোলিকভাবে অরুণাচল প্রদেশ প্রকৃতপক্ষে দক্ষিণ তিব্বতের অংশ, যা ভারত অবৈধভাবে শাসন করছে। এখন সেই দাবি আদায়ে চীন আগের চেয়ে অনেক বেশি সোচ্চার এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে। চীনের কমিউনিস্ট পার্টির অভ্যন্তরীণ নীতিতে তিনটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে, যা তারা কোনোভাবেই ছাড় দেবে না। প্রথমত, কমিউনিস্ট পার্টির একছত্র ক্ষমতা বজায় রাখা। দ্বিতীয়ত, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা। এবং তৃতীয়ত, তাদের দাবি করা ভূখণ্ডের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। হংকং, জিনজিয়াং এবং তিব্বতে চীন যেভাবে কঠোর হাতে সব ধরনের বিরোধিতা দমন করেছে, ঠিক একই মডেলে তারা অরুণাচল নিয়েও এগিয়ে যাচ্ছে। পেন্টাগনের রিপোর্টে বারবার উল্লেখ করা হয়েছে, বেইজিং এখন এই অঞ্চলটিকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি বলে মনে করছে, যা আগে কখনো এর গুরুত্ব দিয়ে দেখা হয়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক বৈঠক নিয়ে আলোচনা থাকলেও পেছনে চলছে এক অন্য পরিস্থিতি। যদিও 2025 সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকে হয়তো সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে একমত হয়েছেন, কিন্তু পেন্টাগন বলছে এটি চীনের একটি চাল হতে পারে। বেইজিং এই মুহূর্তে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীল রাখতে চাইছে শুধু একটি কারণে, তা হল ভারত যেন আমেরিকার দিকে বেশি ঝুঁকে না পড়ে। অর্থাৎ কূটনৈতিকভাবে ভারতকে শান্ত রেখে চীন ভেতরে ভেতরে তাদের চূড়ান্ত হামলার প্রস্তুতি বা বড় ধরনের কোনো কৌশলী পরিবর্তনের কাজ সম্পন্ন করছে। ভারতও চীনের এই মতিগতি নিয়ে চরম সংশয় রয়েছে। অরুণাচল নিয়ে চীনের কঠোর অবস্থানের এক বাস্তব প্রমাণ পাওয়া গেছে সাম্প্রতিক একটি ঘটনায়। ভারতীয় গণমাধ্যমগুলোর সূত্র অনুযায়ী চীন সীমান্ত থেকে একজন ভারতীয় যুবককে গ্রেপ্তার করেছে। ওই যুবকের অপরাধ ছিল সে অরুণাচল প্রদেশকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করেছিল। চীনের এমন কঠোর পদক্ষেপ প্রমাণ করে তারা ওই অঞ্চলের 1 ইঞ্চি ভূখণ্ডেও ভারতের বলে মানতে নারাজ। যেখানে ভারত দাবি করে অরুণাচল তাদের প্রদেশ, সেখানে চীন আইনগতভাবে এবং সামাজিকভাবে প্রচার করছে যে এটি তাদের নিজেদের মাটি। এই গ্রেপ্তারি ঘটনাটি একটি বড় সংকেত যে বেইজিং এখন আর কথার লড়াইয়ে সীমাবদ্ধ থাকতে চায় না। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে চীন তাদের কৌশলগত মানচিত্রে অরুণাচলকে যে অবস্থানে বসিয়েছে তা ভারতের জন্য অস্তিত্বের সংকটের সমান। বেইজিং যদি একবার তাদের পূর্ণ সামরিক শক্তি দিয়ে অরুণাচলে অভিযান চালায়, তবে ভারতের পক্ষে তা ঠেকানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। কারণ হিসেবে দেখা হচ্ছে চীনের অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা।
পেন্টাগন তাদের প্রতিবেদনে বারবার সতর্ক করে বলেছে চীন এখন যে কোনো সময় অরুণাচলকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে বড় কোনো পদক্ষেপ নিতে পারে। এর ফলে ভারত তার উত্তর পূর্বাঞ্চলের একটি বিশাল অংশের নিয়ন্ত্রণ চিরতরে হারিয়ে ফেলতে পারে। চীন সরকার তাদের শিক্ষা ব্যবস্থা এবং প্রচার মাধ্যমগুলোতেও অরুণাচলকে জাংনান বা দক্ষিণ তিব্বত হিসেবে উল্লেখ করছে। এটি চীনের একটি দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। পেন্টাগনের মতে চীন যখন কোনো অঞ্চলকে তাদের কোর ইন্টারেস্ট হিসেবে ঘোষণা করে তখন তারা সেটা অর্জনের সামরিক শক্তির ব্যবহারে দ্বিধা করে না। তাইওয়ান নিয়ে চীনের যে মনোভাব, ঠিক একই মনোভাব এখন অরুণাচলের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী মোদি এবং তার সরকার এই মুহূর্তে এই পরিস্থিতি সামাল দিতে দিশেহারা অবস্থায় রয়েছে। একদিকে কূটনৈতিক চাপ বজায় রাখার চেষ্টা, অন্যদিকে সীমান্তের ওপারে চীনের আকাশচুম্বী সামরিক সক্ষমতা, সব মিলিয়ে ভারত বড় ধরনের বিপর্যয়ের মুখে। চীনের এই আগ্রাসী পরিকল্পনার মূলে রয়েছে তাদের ক্রমবর্ধমান অর্থনৈতিক ক্ষমতা। বেইজিং তাদের অর্থনীতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সেই সম্পদকে সামরিক আধুনিকায়নে ব্যয় করছে। পেন্টাগনের রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে চীনের 2049 সালের রূপকল্পটি কেবল কাগজে কলমে নয়, বরং তারা দ্রুত প্রতিটি ধাপ বাস্তবায়ন করছে। অরুণাচল প্রদেশ তাদের কাছে তিব্বত শাসনের মতোই গুরুত্বপূর্ণ। কারণ অরুণাচলের নিয়ন্ত্রণ হাতে থাকলে তিব্বতের উপর চীনের আধিপত্য চিরস্থায়ী হবে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে চীনের প্রভাব বিস্তার করার এই সুযোগ বেজিং কোনোভাবেই হাতছাড়া করতে চায় না। পেন্টাগনের এই রিপোর্ট কোনো সাধারণ সতর্কবার্তা নয়, এটি চীনের একটি সুদূর প্রসারী পরিকল্পনার চিত্র। চীন যেভাবে ধাপে ধাপে অরুণাচলকে তাদের নিজেদের বলে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করছে এবং সীমান্তে সামরিক রসদ বাড়াচ্ছে, তাতে ভারতের জন্য সময় খুব কম। হংকং, জিনজিয়াং এবং তিব্বতে চীন যেভাবে কঠোর হাতে সব ধরনের বিরোধিতা দমন করেছে, ঠিক একই মডেলে তারা অরুণাচল নিয়েও এগিয়ে যাচ্ছে। পেন্টাগনের রিপোর্টে বারবার উল্লেখ করা হয়েছে বেজিং এখন এই অঞ্চলটিকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি বলে মনে করছে, যা আগে কখনো এর গুরুত্ব দিয়ে দেখা হয়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক বৈঠক নিয়ে আলোচনা থাকলেও পেছনে চলছে এক অন্য পরিস্থিতি। এর ফলে ভারত তার উত্তর পূর্বাঞ্চলের একটি বিশাল অংশের নিয়ন্ত্রণ চিরতরে হারিয়ে ফেলতে পারে। চীন সরকার তাদের শিক্ষা ব্যবস্থা এবং প্রচার মাধ্যমগুলোতেও অরুণাচলকে জাংনান বা দক্ষিণ তিব্বত হিসাবে উল্লেখ করছে। এটি চীনের একটি দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। পেন্টাগনের মতে চীন যখন কোনো অঞ্চলকে তাদের কোর ইন্টারেস্ট হিসাবে ঘোষণা করে তখন তারা সেটা অর্জনে সামরিক শক্তির ব্যবহারে দ্বিধা করে না। এর মানে হল দক্ষিণ তিব্বত তথা অরুণাচল প্রদেশ নিয়ে চীন এখন যে কোনো কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। পেন্টাগনের বার্ষিক প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে চীনের কমিউনিস্ট পার্টি তাদের জাতীয় লক্ষ্য অর্জনে আগের চেয়ে অনেক বেশি আগ্রাসী। চীন অরুণাচল দখল করে নেওয়ার যে নীল নকশা সাজিয়েছে তা ভারতের জাতীয় নিরাপত্তার ভিত নাড়িয়ে দিয়েছে। পেন্টাগনের তথ্য এবং বর্তমান পরিস্থিতি বিচার করলে বোঝা যায় অরুণাচল নিয়ে বেজিংয়ের এই লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে। ভারতের পক্ষে এই ভূখণ্ড রক্ষা করা এখন ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।